عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم. ذلكم خير لكم إن كنتم تعلمون. في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. সবাই জবান খুলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا. اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے
मुझे रोज महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा ज़बान खुले सल्ले मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना मौलाना। মুহতারাম হাজিরিন, প্রচন্ড ঠান্ডা। আপনারা যে বসছেন আসলে অনেক স্যাক্রিফাইস আপনাদের। আমরা তো আর আমি বসছি সোফায় বসছি, আর আমরার পরিবর্তন হয়, এক বক্তার পরে আরেক বক্তা আসি, রেস্টেরও ব্যবস্থা আছে। আপনারা যে ওই যে বসছেন একাধারে, আসলে আপনাদের স্যাক্রিফাইস খুব বেশি। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় জাযা দান করুন, বলি আমিন। যেহেতু কষ্ট করে এখনো বসা আছেন, আর আমি তো শেষ বক্তা সম্ভবত না, আরো আছেন আলহামদুলিল্লাহ, আরো আছেন। যাই হোক, শুক্রবারই রাত যত সময় আপনাদের সম্মুখে বসবো, একটু মেহেরবানি করে একটু আমার সাথে আওয়াজ করবেন, ভালো হবে। দেখেন আমরা সারাটা দিন আমাদের জবানকে ব্যয় করি দুনিয়ার নানান প্রয়োজনের কাজে, অপ্রয়োজনের কাজে, সওয়াবের কাজে, গুনাহের কাজে, কিন্তু এই যে মজলিসের মধ্যে বসা, এই প্যান্ডেলে এখন বসা, এখন আমরা যা বলবো এখানে কেউ কোনো গুনার কথা বলবো না। যা বলবো এবং শুনবো প্রতিটা কথার মধ্যে সওয়াব আছে না নাই, এই বিশ্বাস আমরা আসেনি ভাই? একটু রাগ করিয়েন না, কষ্ট নিয়েন না, অনুরোধ করে বলি একটু সামনে আসেন, বেশ সুন্দর লাগতেছে। একত্রিত হয়ে বসলে একটু দেখতে ভালো লাগবে আর কি। একটু কষ্ট করে, একটু ভাই মেহেরবানি করে পিছনে যারা আছেন একটু এগিয়ে বসি সবাই। জি, যারা পরে আসবে তারা পিছনে বসবে, আপনার আগে এসে পিছনে উঠবেন কেন? সবাই একটু সামনে মহব্বত করে বসি। জি জি, এই যুবকেরা, এই তাগড়া যুবকেরা উঠে না রে, যুবক ভাই সামনে, এই তো ঠিক আছে। আমরা জবান করবো মহব্বতে, ইশক এবং ভালোবাসা নিয়ে জুমার রাত্রিতে আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু জবানটা খুলেন, যেহেতু ঠান্ডার মধ্যে জুড়ে কথা বললে শরীর একটু গরম হয়। কি বলেন? ঠান্ডার মধ্যে জুড়ে কথা বললে শরীর গরম হয়, প্রচন্ড ঠান্ডা। একটু জবানটা খুলি, ইশক ভালোবাসা নিয়ে মদিনার দিকে খেয়াল করে বলি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উম্মতোं में बेनवाम मुझसे और कोई नहीं, शर्मसारों अपनी दामों में छुपा लेना मुझे अल्लाहुम्मा मोहब्बते सल्ले मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। ज़बान खुले ला इलाहा ला इलाहा इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह ما في قلبي غير الله نور محمد إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিপতপুর লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা ও আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি ও এলাকার মুর্দেগানের ইসালের সব উপলক্ষে 22তম বার্ষিক ইসলামী সুন্নি মহা সম্মেলনের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ ইস্কন্দর আলী সাহেব
মোতোয়াল্লি রিফাতপুর জামে মসজিদ, মোহাম্মদ মুশাহিদ আলী সাহেব সভাপতি রিফাতপুর জামে মসজিদ, মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব সভাপতি অত্র মাদ্রাসা, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব জাদায়ে ফুলতুরি সহ মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা, পর্দার নিশি আমার শ্রদ্ধাভাজন সম্মানিত মা ও বোনেরা, আসুন আমরা প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই বরকতপূর্ণ মাহফিলে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিকটুকু দান করেছেন। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আপনার আমার মতো কত মানুষ বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন ক্লিনিকে, হাসপাতালে ভর্তি আছে না নাই? আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে রোগী বানিয়ে ডাক্তারের কাছে ক্লিনিকে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি মেহেরবানি করেছেন, দয়া করেছেন এবং সুস্থ শরীরে এরকম একটি জান্নাতি পরিবেশে কোরআন সুন্নাহর মজলিসে যে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা খুশি না বেজার? খুশি মনে বলি আলহামদুলিল্লাহ। খুশির আওয়াজটা একটু বড় করে বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের মাহফিলের আয়োজন অত্যন্ত চমৎকার, সাউন্ড সিস্টেমও ভালো, এই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আমি আল্লাহর কোরআনুল কারীমের 28 পারা সূরা সফ থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক ভিক্ষা দান করলে তার সরল অনুবাদ, তার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সম্মুখে তুলে ধরে আমি মুসাফির মানুষ মুনাজাত দিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা ব্যবসার কথা বলতেছেন, যে ব্যবসা করবে বান্দা জমিনে পুরস্কার পাবে পরকালে। সে ব্যবসা করতে গেলে কি লাগে, কি ব্যবসা, সে কিছু কথা দেখেন আল্লাহ তাআলা কি বলেন, সরাসরি আলোচনা। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা করলে পরে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা পাবে? কে বলেছেন? আল্লাহর নামটা বড় করে বলেন। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে পরে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা পাবে? আচ্ছা, এমন ব্যবসার দরকার আসেনি আমরা? দরকার। সবাই টার্গেট জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া। কারণ আল্লাহ যেহেতু ব্যবসার কথা বলে দিয়েছেন, ব্যবসা করলে জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে, এমন ব্যবসার দরকার। প্রশ্ন হলো এই ব্যবসা করবো কি দিয়ে? দেখি এবার আল্লাহ তাআলা কি বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ তাআলা বলছেন, তুমিনুনা বিল্লাহ, এক নম্বরে আল্লাহর উপর ঈমান আনা লাগবে। দুই নম্বরে ওয়া রাসূলিহি, তার রাসূলের উপর ঈমান আনা লাগবে। তিন নম্বরে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। জিহাদ আবার কি দিয়ে করতে হবে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দিয়ে, জীবন দিয়ে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা ভালো, কল্যাণকর যারা বুঝে। চিন্তাশীলদের জন্য এটা কল্যাণ। আমার আলোচনার পয়েন্ট তিনটা। আমরা ব্যবসা করব, ব্যবসা করতে গেলে তিনটি জিনিস লাগে। এক, আল্লাহর উপর ঈমান। দুই, আল্লাহর রাসূলের উপর ঈমান। তিন, আল্লাহর রাস্তায় জিহাদ। এই তিনটি পয়েন্টের কথা। প্রশ্ন আপনাদের কাছে, এখানে আপনারা, আমরা উপরে নিচে যারাই বসা আছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আমাদের আছে না নাই? আছে। আমরা আল্লাহ মানি, আল্লাহ রাসূল মানি, জান্নাত জাহান্নাম সবকিছু মানি। বিশ্বাসের দিকে আমাদের কোনো ত্রুটি নাই, আমলের দিকে ত্রুটি।
এটার ব্যাখ্যা উলামায়ে কেরাম করেছেন, আল্লাহর উপর ঈমান আনার অর্থ হলো আল্লাহর বিধিবিধান যথাযথভাবে পালন করা। আল্লাহ রাসূলের উপর ঈমান আনার অর্থ হলো আল্লাহর হাবিবের সমস্ত সুন্নতের ইত্তেবা করা, আল্লাহর বিধান নবীর বিধান মানা। একটা হলো প্রথমে বিশ্বাস, তারপরে আমলে প্রয়োগ। বিশ্বাসের ক্ষেত্রে কারো আমাদের ত্রুটি নেই, আমাদের ত্রুটি হলো আমলের দিকে। কোন মানুষ যখন একটি নেক আমল করে, আল্লাহ নবী বলেন তার কলবের মধ্যে একটা নূর পয়দা হয়। যখন আরেকটি নেক আমল করে আরেকটা নূর পয়দা হয়, একসময় সমস্ত কলবটা নূরে আলোকিত হয়ে যায়। ওই রকম কলবকে বলা হয় কলবে সলিম, পরিপূর্ণ কলব, বিশুদ্ধ কলব। ওই কলবে আর মন্দ কিছু চায় না। কিন্তু কোন মানুষ যখন একটি গুনাহ করে, গুনাহ করার পরে তার অন্তরে একটা কালো দাগ পড়ে, আরেকটি গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে, এক সময় গুনাহ করতে করতে গোটা অন্তরটা কালো, অন্ধকার কালো হয়ে যায়। ওই বান্দা আর ভালো কাজ করতে চায় না। তখন তার ঈমানের ঘাটতি দেখাতে, বিশ্বাসের ক্ষেত্রে ঘাটতি দেখাতে। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর বুকে আল্লাহর হাবিব এই রিসালাতের দাওয়াত দেওয়ার পরে সাহাবায়ে কেরামগণ ঈমান এবং আমলের জন্য, আমাদের জন্য হলেন মানদণ্ড। কেননা রাসূলুল্লাহকে সরাসরি সাহাবায়ে কেরাম দেখেছেন, ঈমান এনেছেন, বাস্তবে আমল করেছেন। এই জন্য ঈমান এবং আমলের ক্ষেত্রে আল্লাহ রাসূলের উপরে সাহাবায়ে কেরামদের কাছ থেকে আমাদের নিতে হবে। আমাদের ঈমান আর ১৫০০ বছর আগে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামদের ঈমান কখনো সমান নয়। তার বিশ্বাস এবং আমাদের বিশ্বাস সমান নয়। তাদের আমলে সালেহ আর আমাদের আমলে সালেহ সমান নয়। সম্মানিত হাজিরিন, তার ঈমানটা কেমন ছিল যে ঈমান রক্ষার জন্য প্রয়োজনে জীবন দেব, ঈমান রক্ষার জন্য প্রয়োজনে মালের সম্পদের মায়া ত্যাগ করব। ১৫০০ বছর পরে এমন পর্যায়ে আসছে, সব মানুষ না, কিছু মানুষ তার সম্পদ বাঁচানোর জন্য প্রয়োজনে ঈমান বিসর্জন দিয়ে দিবে। এই পরিবর্তন হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ঈমান রক্ষার জন্য কতটুকু ত্যাগ স্বীকার করেছেন, জীবন বিলিয়ে দিয়েছেন, মাল বিলিয়ে দিয়েছেন, ঈমান ছেড়ে দেন নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে বলে ভালোবাসতেন। মা যা বলতেন তিনি তাই করতেন, মা ভক্ত ছিলেন। আল্লাহ নবীর রিসালাতের কথা শুনে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে মা এটা পছন্দ করলেন না, মা চাইলেন মা যে ধর্ম লালন করেন ওনার ছেলে সাদ ইবনে আবি ওয়াক্কাস একই ধর্ম লালন করবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, মা এটা কখনো সম্ভব না। আপনি আমার জীবনে যত আদেশ করবেন সব আদেশ পালন করতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ বলেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বাবা তোমারে বড় ভালোবাসি, তুমি যদি আমারে বৈধ যত আদেশ করবে সব আদেশ পালন করব, কিন্তু ঈমান ছাড়ার কথা কোনোদিন বলবে না, আমি ঈমান ছাড়তে পারবো না। ছেলে মুসলমান, মা মুশরিকা। মা বলেন, বাবা তুমি যদি ঈমান না ছাড়ো আমি খাবার দাওয়া বন্ধ করে দেব। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, মা এমন জিদ আপনি আমার সাথে করবেন না, যত কিছুই করেন না কেন ঈমান ছাড়তে পারবো না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মা ভক্ত ছেলে, মা জানেন মায়ের কষ্ট সন্তান সহ্য করতে পারবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নূর মা খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। একাধারে একদিন, দুই দিন, তিন দিন যাবৎ সমস্ত খাবার থেকে নিজের বিরত রাখলেন। আচ্ছা বলুন তো, একটা মানুষ যদি 3 দিন যাবৎ কোনো খাবার গ্রহণ না করে শরীর দুর্বল হবে কিনা? হবে তো। এটা আমরা কিভাবে বুঝি? রমজান মাসে এলে পরে কিছুটা বুঝি না। সাহরির সময় পেট ভরে খাই, রমজান মাসে দেখবেন আসরের পরে যত মারামারি বাজারে, ঠিক আছে নি, কাঁচামরিচের দাম নিয়ে ঝগড়া লাগে, কেন ওই যে পেটে খাবার নাই তো অল্পতে রেখে যায় মানুষ। এটা আমরা সব মানুষ, এটা মানবিক দুর্বলতা আমাদের। পেটে যখন খাবার থাকে না আমরা অল্পতে রাখি, পরিবারের সাথে রাগারাগি করি, পেট ঠান্ডা দেখবেন সব মন মিজাজ বালা, ঠিক আছে কিনা? নবীর সাহাবীর মা 3 দিন যাবত ক্ষুধার্ত দুর্বল হয়ে পড়েছেন, সন্তানের দরদ লাগলো।
এইভাবে যদি না খেয়ে থাকেন আপনি তো মারা যাবেন, আমি সন্তান হয়ে কিভাবে সহ্য করব? মা বলেন তাহলে ঈমান ছেড়ে দাও। ছেলে বলে না, ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? পরীক্ষা চলছে, ঈমানের পরীক্ষা চলতেছে। মা দেখলেন সন্তান উনার প্রতি কিছুটা দুর্বল, মনে মনে ভাবলেন হয়তো আর একটা দুইটা দিন যদি এভাবে কাটাইতে পারি সন্তান হয়তো আমার কথা মেনে নিবে। মা বলে, ছেলে তুমি যত সময় পর্যন্ত কালেমা ছাড়বে না, ইসলাম ছাড়বে না, তত সময় খাবার গ্রহণ করব না, প্রয়োজনে আমি মারা যাব। নাউজুবিল্লাহ বলেন। মা দেখেন সন্তানের কেমন দিন, মা চাই ছেলের কাফের বানাবে। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ঈমানের মধ্যে জোশ চলে আসলো। উনি বলেন, মা এটাই কি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত? মা বলেন, রে বাবা, হ্যাঁ এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। তুমি যদি কালেমা না ছাড়ো, ইসলাম না ছাড়ো, আমি খাবার খাবো না, প্রয়োজনে মারা যাব। আল্লাহ নবীর সাহাবী হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস বলেন, মা এটাই যদি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আমার পক্ষ থেকেও চূড়ান্ত সিদ্ধান্ত শুনে নেন। আমার কাছে ঈমানের দাম এত বেশি না। আপনি যদি না কি একবার কেন, আপনি যদি 100 বারও মারা যান, আপনি 100 বার মারা যাবেন, তারপরও আমি আপনার সন্তান কোনোদিন ঈমান ছাড়তে পারবো না। জবান করে বলেন আল্লাহু আকবার। ঈমানের দাম আছে না নাই? ঈমানের দাম সবচেয়ে বেশি, ঈমান ছাড়া যাবে না। আল্লাহ নবী মক্কি জীবনে 13 বছর দাওয়াত দিয়েছেন, মাদানী জীবনে 10 বছর দাওয়াত দিয়েছেন। এই হলো আপনার আমার নবীজির দাওয়াতি জিন্দেগির মোট 23 বছর। 23 বছরে আল্লাহ কোরআন নাযিল করেছেন। মক্কি জীবনের প্রথম 13 বছর দাওয়াত, মক্কি জীবনের 13 বছর দাওয়াতের প্রথম 3 বছর ছিল গোপনে দাওয়াত। সাহাবায়ে কেরামেরা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেন। নিজে মুসলমান, সমাজের মানুষের কাছে বলতেন না, যদি তারা জানে তারা মারবে। নামাজ পড়তেন লুকিয়ে, কাফেররা দেখলে মারবে। ও ভাই, আমাদের মসজিদগুলি খোলা, আমরা মসজিদে যাই না, আমরা মসজিদে যাইতে কেউ আমাদেরকে বাধা দেয়? কথা বলেন না কেন? মসজিদে যাইতে আমাদের বাধা দেয় না, তারপরও আমরা মসজিদে যাই না। সাহাবায়ে কেরামেরা লুকিয়ে নামাজ পড়তেন, তারপরও নামাজ ছাড়তেন না। এই হলো পার্থক্য। সম্মানিত হাজিরিন, প্রথম 3 বছর গোপনে দাওয়াত দেখেন। কালেমা পড়ার জন্য, ঈমান আনার জন্য কতটুকু ত্যাগ স্বীকার করেছেন, আর আমরা কতটুকু স্বীকার করি? ঈমানের জন্য এত ত্যাগ স্বীকার। আল্লাহ নবী মক্কি জীবনের 13 বছর দাওয়াত দেওয়ার পরে মাদানী জীবনে চলে গেছেন। মক্কার মক্কি শহরে একজন যুবক ছিল, ছোটবেলা তার বাবা মারা গেছে। তার নাম ছিল আব্দুল উজ্জা। চাচার কাছে লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন। চাচা উট বেড়া দুম্বা দিছে, এ আমার ভাতিজা তুমি মরুভূমিতে চড়াও, জীবন বাঁচাও। ভাতিজা চাচার উট বেড়া দুম্বা পেয়ে লালন পালন করতেছেন, জীবন বাঁচাইতেছেন। কিন্তু ভাতিজার অন্তরে, আব্দুল উজ্জার অন্তরে নবীর প্রতি প্রেম জাগ্রত নিল। নবীজির নাম শুনেছেন, নবীজির আখলাকের কথা শুনেছেন, নবীজির চরিত্রের কথা শুনেছেন। কালেমার দাওয়াতের কথা শুনে মনের মধ্যে, অন্তরের মধ্যে রাসূলুল্লাহর প্রতি উনার ভালোবাসা জন্ম নিছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সাহস করে বলতে পারেন না, চাচা কাফের। যদি চাচারে বলি চাচা আমারে মারবে। মনে মনে ভাবতেছেন, যদি আমার চাচা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতো, আমার চাচা যদি মুসলমান হয়ে যাইতো, তাহলে আমার জন্য কতই না ভালো হইতো। মনে মনে ভাবতেছে, চাচা যদি মুসলমান হইতো আমার রাস্তাটা সহজ হইতো, যেহেতু চাচা অভিভাবক। একদিন দেখে আব্দুল উজ্জা চাচার মনটা বড় ভালো। মানুষের কাছ থেকে কোনো কিছু আদায় করতে গেলে যখন মন ভালো থাকে তখনই চাইতে হয়। চাচা আসছে লন্ডন থেকে, ভাতিজার সুযোগ খুঁজতেছে চাচার হাত থেকে কিভাবে আইফোনটা নেওয়া যায়। চাচা দেখে খুব রাগে আছে, এই সময় খুঁজে না, খুঁজলে আরো ধমক খাবে। দেখছে মন খুব ভালো, পয়সা আছে, আমার তো মোবাইল নেই। কয় বেটা আগে হইলে না কিনা, এই বছর একটা ধর আমারটা নাকি তুই, মন ভালো হইলে আদায় করা যায়। তো লন্ডনের কাছ থেকে কিভাবে আদায় করা লাগে এটা এখন বাঙালি মানুষ বুঝে নিছি, ঠিক না? খান কাছ থেকে কোন সময় কিনা আদায় করা লাগে এইটা মানুষে বুঝে। আমরা দেশের মানুষ খুব চালাক, জ্ঞানী মানুষ। সম্মানিত হাজী, আব্দুল উজ্জা দেখলেন চাচার অনেকদিন বড় ভালো। আপনারা বিরক্ত দিচ্ছেন না? ঠান্ডার মধ্যে কষ্ট আপনাদের, তারপর দিনের স্বার্থে আমরা বসা, ঠিক না? ঠিক আছে।
আব্দুল উজ্জা দেখলেন চাচা মনটা বড় ভালো, মন ভালো দেখে দিয়ে বলেন, চাচা আপনি কি শুনেছেন মদিনার জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে একজন ব্যক্তি দ্বীনের দাওয়াত দেন? কয় হ্যাঁ শুনছি তো। কয় মুহাম্মদ মানুষটা আপনার কাছে কেমন মনে হয়? আব্দুল উজ্জার চাচা বলে, ভাতিজা সবাই যেহেতু ভালো বলে অবশ্যই ভালো হবে। ভাতিজা এবার সুযোগ পেয়ে বলে, চাচা তাহলে আপনি কি কালেমা পড়বেন, মুসলমান হবেন? এবার চাচা রাগ করে বসছে। কয় ভাতিজা ওই ব্যক্তির নাম তুমি একবার বলেছো, কালেমার কথা একবার বলেছো, আর বলিও না। আমি আমার বাপদাদার ধর্ম কোনোদিন ছাড়তে পারবো না। যদি আর কোনোদিন আমার সামনে ওই মুহাম্মদের নাম উচ্চারণ করো, আমি যত সম্পদ তোমারে দিয়েছি সব সম্পদ আমি ফিরিয়ে আনবো। ভাতিজাদের গিরে আমার শেষ ভরসা ছিল চাচা, উনি মুসলমান হলে আমার পটটা খোলা হবে, উনি দিকে আমার জন্য সবচেয়ে এখন বড় বাধা। ওই আব্দুল উজ্জার অন্তরে রাসূলুল্লাহর প্রতি প্রেম বেড়ে গেল, অন্তরের মধ্যে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসার বিস্ফোরণ হয়ে গেল। সাথে সাথে চাচার সামনে উচ্চ আওয়াজে ওই সময় কালেমায়ে শাহাদাত পাঠ করে চাচারে শোনাই দিছে। সুবহানাল্লাহ বলবেন। চাচা রাগান্বিত হয়ে বলে, ভাতিজা তুমি কি জানো কি শাস্তি হতে পারে? আব্দুল উজ্জা বলে, কালেমা পড়ে নিয়েছি, এখন যদি জীবনও চলে যায় আর ফিরে আসবো না। আব্দুল উজ্জার চাচা বলে, ভাতিজা আমি যত সম্পদ দিয়েছি সব সম্পদ ফেরত দাও। সব সম্পদ ফেরত নিলেন আব্দুল উজ্জা, রওনা দিবেন। এমন সময় চাচা ডেকে বলে, ভাতিজা তোমার গায়ে যে জামা আছে, পরনে যে লুঙ্গি আছে, এটা আমার টাকায় কেনা, এটাও ফেরত দাও। দুনিয়ার একজন দুশ্মন আর একজনের দুশ্মনের সাথে এমন দুর্ব্যবহার করে না। শুধু আব্দুল উজ্জা কালেমা পড়ার কারণে চাচা, নিজের আপন চাচা, গা থেকে জামাটা খুলে নিলেন, পরন থেকে লুঙ্গিটাও খুলে রেখে দিলেন। তাকড়া যুবক, নওজোয়ান যুবক উলঙ্গ হয়ে দৌড় দিচ্ছেন মায়ের কাছে। মা সন্তানের অবস্থা থেকে চোখ বুজে নিলেন, বাবা তোমার এই অবস্থা হলো কেন? আব্দুল উজ্জা বলেন, মা কোন অপরাধ নয়, একটা কারণে হয়েছে গো মা। রাহমাতাল লিল আলামিন নবীজির কালেমা পড়েছি, ঈমান এনেছি, জন্য চাচা আমার এত শাস্তি দিছে। মা বলে, বাবা তুমি আমার কাছে কি চাও? বলে, আমি কিছু চাই না, যদি কাফড় থাকে আমারে কাফড় দেন, কাফড় পরিধান করে ওই দিনের নবীর দরবারে আমি চলে যাব। মা গরিব মানুষ, কাপড় নাই, সারা একখানা কম্বল দিছে মা ছেলেরে। আব্দুল উজ্জা এক টুকরা দিয়ে নিজের লজ্জাস্থানটারে ডাকছেন, আর এক টুকরা গায়ে দিয়ে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। অবাই মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার, মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার দূর। যারা গেছেন তারা বুঝেন। ভিআইপি এসি ওয়ালা বাসে গেলেও 7-8 ঘন্টা সময় লাগে, মধ্যখানে বিরতি দিয়ে আমরা ক্লান্ত হয়ে যাই, দুর্বল হয়ে যাই। এখনকার রাস্তা বিশ্বের সেরা রাস্তা তাদের, তখনকার সময় এমন ছিল না, মরুভূমি ছিল, পাহাড় ছিল, পাথর ছিল। এমন অবস্থায় আব্দুল উজ্জা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। জায়গায় জায়গায় ডাকাতির সম্ভাবনা, খাবার নাই, পানি নাই, কার কাছে বলবেন? মুসলমান পরিচয় দিলে মানুষে মারবে। এমন একটা কঠিন পথ পাড়ি দিয়ে মক্কা থেকে দীর্ঘদিন পায়ে হেঁটে আরোহণ করে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে রাহমাতাল লিল আলামিন নবীজির মসজিদে নববীর গেইটে দাঁড়িয়ে বসলেন। মসজিদে নববীর গেইটের সামনে বসে পড়লেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করে মসজিদে নববী থেকে বের হলেন। বের হয়ে দেখলেন একজন যুবক মানুষ, মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, শরীরটা কঙ্কালের মতো শুকিয়ে আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী জানতে চাইলেন, তোমার পরিচয় কি? আব্দুল উজ্জা নিজের জীবনের ঘটনা বলতেছেন। আর রাহমাতাল লিল আলামিন আপনার আমার নবীজির চক্ষু মুবারক দিয়ে অঝর ধরায় পানি ঝরতে লাগলো। আপনার আমার নবী বলেন, আব্দুল উজ্জা ইসলামের জন্য তুমি যতটুকু ত্যাগ স্বীকার করেছো, আজকের পর থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি নবী নাম রেখে দিলাম আব্দুল্লাহ। মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পছন্দের দুটি নাম আছে জানি তো আমরা, এক আব্দুল্লাহ আর এক আব্দুর রহমান। বলেন না, আব্দুল্লাহ আর আব্দুর রহমান, এই দুটি নাম আল্লাহর কাছে বড় পছন্দনীয়। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী বলেন, আব্দুল্লাহ তুমি আসহাবে সুফফার অনুসারী হয়ে যাও।
মদিনা মসজিদে নববীর পাশে এমন কিছু দরিদ্র গরিব সাহাবীরা থাকতেন যাদের পরনের একের অধিক জামা কাপড় নাই, যাদের বাড়িঘর নাই। ধনী সাহাবীরা খাওয়া দাওয়া করে যা থাকতো অবশিষ্ট খাবারগুলি মদিনার মসজিদ নববীর সামনে, জুরির সামনে তারা রেখে দিতেন, আর গরিব সাহাবায়ে কেরামেরা খেয়ে তাদের জীবন বাঁচাইতেন। এদেরকে বলা হয় আসহাবে সুফফা। সম্মানিত হাজির, ইসলামের দুনিয়াতে ত্যাগ শিকার। এবার বলেন, আব্দুল উজ্জা শুধু কালেমা পড়ার জন্য, মুসলমান হওয়ার জন্য সম্পদের মায়া ছেড়েছেন, বাড়ির মায়া ছেড়েছেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় পর্যন্ত এসেছেন। এত ত্যাগ। আমরা তো ভাই জন্মগতভাবে মুসলমান, আমরা মুসলমান হওয়াতে কেউ বাধা দিছে? আমরা তো কালেমাও পড়া লাগছে না। আমাদের কোন বাপ দাদা কালেমা পড়েছিলেন মুসলমান? আমরা জন্মসূত্রে মুসলমান, বলি না আলহামদুলিল্লাহ? বিচারের যুবক বারে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। সৌভাগ্য আমাদের, আমরা মুসলমান। আজ একজন হিন্দু যদি মুসলমান হতে কত বাধা বিপত্তি, বংশ ত্যাগ করতে হয়, বাড়িঘর ত্যাগ করতে হয়। অনেক ছেলে মুসলমান হয়, তার পরিবারের মানুষেরা, তার গোষ্ঠীর মানুষেরা তার উপর নির্যাতন করে। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, শুকরিয়া। আব্দুল উজ্জা কতটুকু ত্যাগ স্বীকার করেছেন, সম্পদের মায়া ছেড়েছেন, উলঙ্গ হয়েছেন, 450 কিলোমিটার হেঁটে গেছেন। এত ত্যাগ শুধু ইসলামের জন্য, কালেমার জন্য। এই জন্য তাদের ঈমান আর আমাদের ঈমান সমান নয় ভাই। পরকালে মুক্তির জন্য সাহাবায়ে কেরামদের মতো আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ যেন আমাদের ঈমানকে পরিপূর্ণ করে দেন, বলি আমিন। বলেন আমিন। এবার আসেন দ্বিতীয় পয়েন্টে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আমওয়াল মানে মাল, মাল মানে সম্পদ, আনফুসিকুম মানে জীবন। জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায় মাল দিয়ে, জীবন দিয়ে। মাল দিয়ে, জীবন দিয়ে, দুটি জিনিস, মাল আর জীবন। মাল মানে সম্পদ। সম্মানিত হাজিরিন, কিভাবে আল্লাহর রাস্তায় মাল দিয়ে, জীবন দিয়ে জিহাদ করা লাগে, সাহাবায়ে কেরামের চাইতে বড় উদাহরণ পৃথিবীতে আর নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবুকের যুদ্ধ অনুষ্ঠিত হবে। আপনার আমার নবী বলেন, রে সাহাবীরা, আল্লাহ তোমাদেরকে যেমন তৌফিক দিয়েছেন, তোমরা তৌফিক অনুযায়ী তাবুক যুদ্ধে সাহায্য করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সংবাদ শুনে বিশাল বড় একটি বোঝা মাথায় করে রাহমাতাল লিল আলামিন নবীজির কদমে রাখলেন। আপনার আমার নবী জানতে চাইলেন, ওমর, তুমি আমারে বলো, তুমি যে এতগুলি সম্পদ তাবুকের যুদ্ধে দান করে দিলে, তোমার পরিবার পরিজনের জন্য তুমি কি রেখে আসলে? মানে ওমর, তুমি যে এত সম্পদ দিলে তাবুক যুদ্ধে, পরিবারের জন্য তুমি কি রেখে আসছো? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমার ঘরে যত সম্পদ ছিল সব সম্পদকে আমি সমানভাবে 2 ভাগ করেছি। 1 ভাগ সম্পদ আমি তাবুকের যুদ্ধে দান করে দিলাম, বাকি অর্ধেক সম্পদ আমি আমার পরিবার পরিজনের জন্য রেখে আসলাম। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেক সম্পদ দিয়ে দিয়েছেন নবীজি, আহ্বান করতে অর্ধেক সম্পদ দিয়ে দিয়েছেন। দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যত সম্পদ ছিল
ওগো মায়ার নবী, অর্ধেক আমি আমার পরিবারের পরিজনের জন্য রেখে আসছি, বাকি অর্ধেক তাবুক যুদ্ধে দান করে দিলাম। কিছুক্ষণ পরে আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা বোঝা নবীজির কদমে রাখলেন, তাবুক যুদ্ধে দান করলেন। রাহমাতাল লিল আলামিন নবীজি জানতে চাইলেন, আবু বকর তুমি আমারে বলো, তুমি যে এতগুলি সম্পদ তাবুক যুদ্ধে দান করে দিলে, তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে আসলে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনার আদেশ পেয়ে ঘরে গেলাম। ঘরের মধ্যে গিয়ে যত সম্পদ ছিল সব সম্পদকে একত্রিত করে গাঁটটি বেঁধে বুঝাই করে আপনার কদমে ঢেলে দিলাম। আমি আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসলাম। এটার অর্থ কি? এটার অর্থ হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর কিভাবে চলবে এটা আমার চিন্তার বিষয় না। আমার ঘর কিভাবে চলবে সেটা আমার আল্লাহ জানেন আর আমার নবী জানেন। সুবহানাল্লাহ। ওই দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে বলছিলেন, ইয়া খায়রান নাসি বাদা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের পরে যদি সর্বশ্রেষ্ঠ কোনো মানুষ থাকে তুমি আবু বকর। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আসলেন হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাবুক যুদ্ধে আমি 1000 দিরহাম এবং 100 উট দান করলাম। 100 উট, একটা বাঙ্গাসুরা উটের দাম 2-3 লক্ষ টাকা, বালুবাড়ির উট 30 থেকে 35 লক্ষ টাকা। 100 উট দিচ্ছেন রসদ সহ, সাথে 1000 দিরহাম। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহ নবী বলেন, উসমান, আরেকটু বাড়ানো যায় না? নবীজি তো জানেন উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পত্তির ব্যাপারে, নবীজি জানেন। ও উসমান, আরেকটু বাড়ানো কি যায় না? খুশি হয়ে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 2000 দিরহাম, 200 উট। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বলেন, রে উসমান, আরেকটু বাড়ানো যায় না? উসমান গনি জিন্নুরাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, তাহলে 3000 দিরহাম, 300 উট রসদ সহ। সুবহানাল্লাহ। মানে উটের খাবার দাবার সহ সব। এত স্যাক্রিফাইস। নবীর সাহাবীরা তৌফিক অনুযায়ী সাহায্য করলেন। ওই আব্দুল্লাহ আসলেন, যার কথা এত সময় বললাম, এত ত্যাগ স্বীকার করে আব্দুল্লাহ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার আপনার সাহাবীরা তারা তৌফিক অনুযায়ী তাবুক যুদ্ধে শামিল হয়েছে, আমারও মন চায় আমিও সম্পদ দিব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে তো কোনো সম্পদ নাই, আমি গরিব মানুষ, আমি কি দিতে পারি? ওগো মায়ার নবী, আপনি আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করে দেন, আমি যেন তাবুক যুদ্ধে শহীদ হয়ে যাই, জীবন দিয়েও আমি শামিল থাকতে চাই। আল্লাহ নবী আর একজন সাহাবীরে বলেন, গাছ থেকে বাকল আনো। একজন সাহাবী গাছ থেকে বাকল আনলেন। দিনের নবী আব্দুল্লাহর ডান হাতের মধ্যে বাকলটা বেঁধে দিয়ে দুটো হাত আকাশের দিকে তুলে দোয়া করলেন, আল্লাহ, আয় রব্বে করিম, আমার আব্দুল্লাহ যেইভাবে জিহাদের ময়দানে যাবে তারে ওইভাবে আবার বাড়িতে ফিরাই দিও। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমি চাইলাম শহীদ হব, আপনি তো শহীদ হওয়াটারে হারাম করে দিলেন। আল্লাহ নবী বলেন, যে আব্দুল্লাহ, ইসলামের জন্য তুমি যতটুকু ত্যাগ স্বীকার করেছো, তোমাকে জিহাদের ময়দানে শহীদ হওয়া লাগবে না। তুমি যদি জোরে আক্রান্ত হয়ে মারা যাও, আল্লাহ তাআলা তোমাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। তাবুক যুদ্ধ অনুষ্ঠিত হলো, মুসলমানদের বিজয় হলো। কিছুদিন পরে নবীজির কানে সংবাদ আসলো, ওই আব্দুল্লাহ জোরে আক্রান্ত হয়েছেন। তার কিছুদিন পরে নবীজির কানে সংবাদ আসলো, ওই আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নিজ হাতে ওই আব্দুল্লাহর লাশ দৌত করছেন। কত ভাগ্যবান দেখেন, আব্দুল্লাহ নিজ হাতে লাশ দৌত করলেন। নবীজি নিজ হাতে কাফনের কাপড় পরিধান করাইলেন, নিজে জানাজার নামাজের ইমামতি করলেন। রাতের আধারে, রাতের গভীরে উনার দাফনের কাজ হলো। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দুইজন ব্যক্তি আব্দুল্লাহর লাশ বহন করতেছেন।
একজন ব্যক্তি কবরের পাশে বাতি নিয়ে দাঁড়িয়ে আছেন, আর একজন ব্যক্তি কবরের মধ্যে দাঁড়িয়ে আছেন। মোট কয়জন? একজনে বর্ণনা করতেছেন, ওনারটা আলাদা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটা বর্ণনা করতেছেন। কিভাবে দেখেন, কত সুন্দর, চমৎকার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, আব্দুল্লাহর লাশটা দুইজনে বহন করতেছেন। একজনে কবরের পাশে বাতি নিয়ে দাঁড়িয়ে আছেন, আর একজন কবরের মধ্যখানে দাঁড়িয়ে আছেন। ও ভাই, এই চারজন মানুষ কারা? দুইজনে লাশ বহন করেন, একজন বাতি নিয়ে দাঁড়িয়ে আর একজন কবরে দাঁড়িয়ে, মোট চারজন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্দুল্লাহর লাশ যে দুইজন সাহাবী বহন করতেছেন তারা হলেন হযরত আবু বকর আর হযরত উমর। আল্লাহ রাসূলের পরে সবচেয়ে দুই দামি সাহাবী লাশ বহন করেন। কবরের পাশে যিনি বাতি নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি হলেন আল্লাহর নবীজির মুয়াজ্জিন হযরত বিলাল। আর কবরের মধ্যে যিনি রাতের আঁধারে অন্ধকারে দাঁড়িয়ে আছেন, দুনিয়ার আর কেউ নয়, দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, স্বয়ং রাহমাতাল লিল আলামিন নবীজি দাঁড়িয়ে আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাহমাতাল লিল আলামিন আবু বকর উমরের কাছ থেকে লাশটা হাতে নিছেন, খুলে নিছেন। আচ্ছা, আমরা কবরে কয়জন নামি? বলেন না ভাই, তিনজন নামি না? কিন্তু আমার নবীজি একাই নামছেন। আমার নবীজি শক্তিশালী মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর চাইতে শক্তিশালী কেউ ছিল না। আমার নবীর চাইতে বীর সিপাহ সালার পৃথিবীতে কেউ নাই। আমার নবী একা নামছেন, আব্দুল্লাহর লাশটা নিজে খুলে নিছেন কবরে দাঁড়িয়ে। আব্দুল্লাহর লাশ কবরের মধ্যে দাঁড়িয়ে খুলে নিয়ে কবরের মধ্যে শুয়ে দিয়ে মাটি দেওয়ার আগে নবীজি দোয়া করলেন, আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি আছি। নবীজি বলতেছেন, ও মালিক, আপনিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে যান। যিনি বর্ণনা করতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, ওই আব্দুল্লাহর জায়গায় যদি আব্দুল্লাহ না হয়ে আমি হইতাম, নিজের ভাগ্যবান মনে করতাম। কত ভাগ্যবান আব্দুল্লাহ, যার লাশটা নবীজি নিজে দৌত করলেন, নবীজি নিজে কাফন পরাইলেন, নবীজি নিজে নামাজের ইমামতি করলেন, নবীজি নিজেই কবরে নামে তার লাশ দাফন করে দুটি হাত তুলে আবার দোয়া করেন, আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি খুশি, তুমি আল্লাহ ও রাজি খুশি হয়ে যাও। ও ভাই, দুনিয়ার বেশি দিন লাগে না। কেউ যদি এরকম ইমানি তেজস্বী নিয়ে শাহাদতের পেয়ালা পান করে, এর থেকে সৌভাগ্যবান আর কে হতে পারে? ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এবার আসেন জীবন দিয়ে কিভাবে জিহাদ করা লাগে। মাল দিয়ে বুঝাইলাম তাবুকের যুদ্ধ, এবার আসেন জীবন দিয়ে কিভাবে জিহাদ করা লাগে সে কথা বলি। আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। জীবন দিয়ে কিভাবে করবো, দেখেন আল্লাহ নবী নিজে অনেক জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করছেন। অনেক জিহাদে নবীজি নিজে না গিয়ে সাহাবায়ে কেরামদেরকে সেনাপতির দায়িত্ব দিতেন। ইসলামের ইতিহাসে একটা জিহাদে শুধু ব্যতিক্রম ঘটছে, মুতার যুদ্ধে নবীজি 3 জন সেনাপতি ঘোষণা দিয়েছেন। প্রত্যেকটা জিহাদে নবীজি একজন ঘোষণা দেন, আর ওই নবীজি নিজে থাকেন, সেনাপতি না হয় অন্য কেউ সেনাপতি নিযুক্ত করেন। মুতার যুদ্ধে নবীজি 3 জন সেনাপতি ঘোষণা দিয়েছেন। কিভাবে দেখেন, আবার এই কথা বলছেন, 3 জন সেনাপতির নাম ঘোষণা দিয়ে বলছেন, এরা 3 জন যখন শহীদ হয়ে যাবে, পরবর্তী সেনাপতি তোমরা নিজেরাই বানিয়ে নিবে। আল্লাহ নবী বললেন, মুতার প্রান্তরে প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে যায়েদ ইবনে হারেসা, নবীজির পালক পুত্র। দ্বিতীয় নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর বিন আবু তালেব। জাফর বিন আবু তালেব শহীদ হয়ে গেলে তৃতীয় নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। এই 3 জনই যখন শহীদ হয়ে যাবে, পরবর্তী সেনাপতির দায়িত্ব, সেনাপতি কে হবে তোমরা নিজেরাই বসে বানিয়ে নিবে। আর কেউ না বুঝলো, ওই 3 জন সেনাপতি বুঝছেন যে আমরা যে জিহাদে যাব আর ফেরত আসবো। এরা 3 জনে বুঝে ফেলছে, যেহেতু নবীজির জবান থেকে চলে আসে, এরা 3 জন যদি শহীদ হয়ে যায় তোমরা নিজেরা সেনাপতি বানিয়ে নিবে। এরকম নবীজি তো অন্য কোন জিহাদে আর ঘোষণা দেন নাই। এরা 3 জন বুঝে ফেলছেন, বাড়ি আমরা যে জিহাদে যাব আর ফেরত আসবো। আচ্ছা, না জেনে মোরা আর জেনে শুনে মোরা কি সমান? বলেন না কেন? আপনি যদি জানেন ওই জায়গায় গেলে পরে মারা যাবেন, যাবেন জীবনে? আমরা যাবো না। নবীজি সাহাবায়ে কেরাম জানতেন মুতার প্রান্তরে গেলে মারা যাব, ফিরে আসবো না, তারপরও গেছেন। সুবহানাল্লাহ বলেন। 3000 সাহাবীর নেতৃত্ব নিয়ে জিহাদে গেলেন। জিহাদে যাওয়ার আগে 3 জন নিজের পরিবারের কাছ থেকে রাসূলুল্লাহ বিদায়ের জন্য বললেন। 3 জন সেনাপতি নিজেদের বিবিদের কাছ থেকে, পরিবারের কাছ থেকে বিদায় নিলেন।
ব্যতিক্রম ঘটল হযরতে জাফর বিন আবু তালেবের বেলায়। উনি বাড়িতে গেলেন, গিয়ে বলেন, রে বিবি, রাহমাতাল লিল আলামিন নবীজি আমারে জিহাদের সেনাপতি ঘোষণা দিয়েছেন। তোমার সাথে দীর্ঘদিন সংসার করেছি, সংসার করতে গিয়ে হয়তো অনেক ভুল হতে পারে আমার, হয়তো তোমার সব দায়িত্ব পালন করতে পারি নাই, তোমার অধিকার হক নষ্ট করে হয়তো অনেকটা নষ্ট হয়েছে। আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে মাফ করে দিও, আমি জিহাদের ময়দানে ছুটলাম। স্বামী তার স্ত্রীর কাছে মাফ চায়, এটা কোনো অসুবিধা নাই। স্বামী ভুল করলে স্ত্রীর কাছে মাফ চাইবে, স্ত্রী ভুল করলে স্বামীর কাছে মাফ চাইবে, এটা সুন্নাহ। আমরা বাংলাদেশে শুধু খালি স্ত্রী স্বামীর কাছে মাফ চাইবে, স্বামী কোনোদিন মাফ চাইবে না, এটা বাংলাদেশের আইনে চলে না। ঠিক আছে, বাংলাদেশি আইন চলে না, বাংলাদেশি এক আইন চলে। দূর যাই হোক না কেন বই মাফ চাইতে মতো আছে, এটা হলে বাংলাদেশি আইন আছে। কিন্তু জাফর বিন আবু তালেব বলেন, রে বিবি, সংসার করতে গিয়ে হয়তো তোমার অধিকার নষ্ট করেছি, হক নষ্ট করেছি, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিও। স্ত্রী বলেন, প্রাণের স্বামী, আপনি জিহাদের ময়দানে যাবেন, নবীজি সেনাপতি বানাইছেন, বাধা দেওয়ার অধিকার আমার নাই। তবে জিহাদে যাওয়ার আগে আপনি আমার পাশে বসুন, আমি আপনার সাথে নিয়ে আল্লাহ তাআলার কাছে একটা মুনাজাত দিতে চাই। আপনারা খুশি না? খুশি মনে বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে আমার গালি দিবেন, বেচারা এ খালি আমরা জুড়ে জুড়ে সুবহানাল্লাহ বলাই। সুবহানাল্লাহর মধ্যে সব আসেনি, একটু জুড়ে কথা শুনলে আপনার ভালো লাগে। আমার বাড়িতে হবিগঞ্জে, বাড়িতে হবিগঞ্জ জানি, হবিগঞ্জে মানুষ একটু হাজ্জা করে, আর যারা হাজ্জা করে এরা জুড়ে জুড়ে মারছে। আগে ব্রাহ্মণ বাড়ি মারামারি করতো, এখন আমরা হবিগঞ্জে আনছে খরচা করি, মাইল লাগলোই 500-100-200 আহত, এর নিচে না, বুঝছেন? আল্লাহ জন্য এই মাইল থেকে আমরা হবিগঞ্জবাসীর হেফাজত করে, বলেন আমিন, বলেন আমিন। এটা জাহিলিয়াত, এটা কখনো ভালো না, মারামারি করা, ঝগড়া ফাসাদ করা। কেন যে এই ঘটনাগুলি ঘটতেছে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলি আমিন। সুবহানাল্লাহ জুড়ে বললে তো অসুবিধা নাই, একটু জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, আর আল্লাহু আকবার। হ্যাঁ, দোয়া করে আমি শেষ করি, পরে দোয়া করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, উনি বলতেছেন আমার পাশে বসুন, আমি একটু দোয়া করি। উনি দোয়া করলেন, রব্বুল আলামিন, আল্লাহ আমার স্বামীর শক্তি দিও। উনি যা দোয়া করেন, জাফর বিন আবু তালেব আমিন আমিন বলেন। স্ত্রী দোয়ার শেষ মুহূর্তে বলেন, আল্লাহ জিহাদের ময়দান থেকে আমার স্বামীরে গাজী বানিয়ে আবার আমার কাছে ফেরত দিও। সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালেব তরবারির উল্টা পিঠ দিয়ে, যে দিক দিয়ে আঘাত হয় না, উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের মধ্যে এইভাবে মৃদু প্রহার করে আঘাত করে বলেন, রে বিবি, তোমার ঈদ আল্লাহর দরবারে কবুল হবে না। আমার আগে একজন সেনাপতি আছে, পরও একজন সেনাপতি আছে, আমি আছি মধ্যখানে, নির্ঘাত মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব। এই জন্মে তোমার সাথে আবার আর দেখা হবে না। এই কথা বলে ঘর থেকে বের হয়ে গেলেন। পিছনে সন্তানেরা কাঁদে, আব্বু আব্বু বলে, স্ত্রীও কাঁদে। জাফর বিন আবু তালেব একটা বারের জন্য ঘরের দিকে আর ফিরে তাকালেন না। সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে আমাদের একটা সুন্নত আমল শিখতে পারি সাহাবায়ে কেরামদের। আপনার স্ত্রী দোয়া করতে পারে, আপনি আমিন বলবেন, আপনি দোয়া করবেন, আপনার স্ত্রী আমিন বলবেন। সাহাবায়ে কেরামদের আমল আমরা চেষ্টা করবেন। গভীর রজনীতে মাঝে মধ্যে তাহাজ্জুদের সময় ছেলেমেয়েরা ঘুমিয়ে গেছে, স্বামী স্ত্রী একসাথে উঠবেন, যে কোনো একজনে দোয়া করুন, অন্যজনে আমিন বলবেন। এটা সুন্নত আমল। এই দৃশ্য আল্লাহ বড় পছন্দ করেন, ভালোবাসেন, বলেন না সুবহানাল্লাহ। 3 জন সেনাপতির নেতৃত্বে 3000 সৈন্যবাহিনী নিয়ে মুতার প্রান্তরে গেলেন। মুতাটা হলো বর্তমান জর্ডান রাষ্ট্রের একটা জায়গার নাম মুতা। ওই জায়গায় গিয়ে দেখেন কাফেরদের সংখ্যা হলো 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ। আচ্ছা, 1 লক্ষ মানুষের মোকাবেলায় 3000 মানুষ তো কিছুই জানে নাই। সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেছেন যে কাফেররা দিয়ে এত মানুষ আসবে, তারা তো কল্পনা করতে পারেন নাই। তারা বলেন, 1 লক্ষ মানুষের মোকাবেলা আমরা কি করবো? তারা বৈঠকে বসছেন। একাধারে 2 দিন পর্যন্ত বৈঠক চলছে। কয়দিন? 2 দিন পর্যন্ত বৈঠক। সিদ্ধান্ত আর হয় না কি করবেন। কেউ বলেন নবীজির কাছে চিঠি লেখো যেন আরো সৈন্যবাহিনী পাঠান। কেউ বলে না, এই যুদ্ধ করা মাইনে তো মরা, এই মরার চিঠি আমরা মদিনায় ফেরত যাই। এক একজনে এক এক মতামত দিতেছেন। 2 দিনের শেষ মুহূর্তে 3য় সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়িয়ে বলেন, ও নবীর সাহাবীরা, মুসলমানরা সৈন্য সংখ্যা দিয়ে জিহাদ করে না, মুসলমানরা জিহাদ করে ইমানের শক্তিতে। তারপরে বললেন, আমরা যদি নবী
সৈন্যবাহিনীর জন্য চিঠি দেখি, নবীজির কাছে যদি সৈন্যবাহিনী না থাকে তাহলে নবীজি আমাদের কাছে লজ্জা পাবেন। আর আমরা যদি মনে করেন জিহাদ না করে মদিনায় চলে যাই, কোন চেহারা নিয়ে নবীজির সামনে দাঁড়াবো? এর থেকে আমি একটা অনুরোধ করতে পারি আপনাদের কাছে, তারা বলো কি, যে চলো আমরা জিহাদ করি, জিহাদ করে যদি আমরা বিজয় লাভ করি, আল্লাহ যদি দয়া করে বিজয় দেন, নবীজির সামনে গাজীর বেশে দাঁড়াবো। আর যদি আমরা জিহাদ করে মারা যাই তাহলে শহীদের বেশে হাসর মাঠে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো। সবাই একমত, রাজি হয়ে গেছে, যুদ্ধ হবে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে ইসলামের ঝান্ডা আর এক হাতে রাঙ্গা তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। অনেক কাফেরের গর্দান কেটে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কাফেররা উনাকে ঘেরাও করে ফেললো, শহীদ করে ফেললো। দ্বিতীয় নম্বর জাফর বিন আবু তালেব ইসলামের ঝান্ডা হাতে নিলেন, আরেক হাতে রাঙ্গা তরবারি ঝাঁপিয়ে পড়লেন। কাফেররা ঘেরাও করে ফেললো, উনার ডান হাত এর মধ্যে আঘাত করলো, ডান হাতটা জমিনে পড়ে গেছে। বাম হাতে আঘাত করেছে, বাম হাত পড়ে গেছে। মুখ দিয়ে ইসলামের ঝান্ডাকে তুলে ধরেছেন। হযরত আবু উবাইদা বলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, দুইজন সাহাবী বলেন, কে জানি আমরা যাওয়ার আগে ইসলামের ঝান্ডা তুলে নিল। তারা দুইজনে এসে দেখেন জাফর বিন আবু তালেব শহীদ হয়ে গেছেন। আর কামড় দিয়ে ইসলামের ঝান্ডাটারে আকাশের দিকে তুলে ধরেছেন, ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দেন না। হযরত আবু উবাইদা বলেন, জাফর বিন আবু তালেবের লাশ একত্রিত করলাম, জান্নাতি মানুষের কপালে চুম্বন দিলাম, জানাজার নামাজ আদায় করে দাফন কাফন করলাম, কবরস্থ করলাম। রাতের বেলা স্বপ্নে দেখি জাফর বিন আবু তালেব আল্লাহর জান্নাতে উড়ে বেড়াচ্ছেন। জিজ্ঞেস করলাম, ভাই আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করলেন? জাফর বিন আবু তালেব বলেন, ভাই আল্লাহ তাআলা ইসলামের জন্য জীবন দেওয়াতে বড় খুশি হয়েছেন। আল্লাহ তাআলা বললেন, বান্দা আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দিব। জাফর বিন আবু তালেব বলেন, আল্লাহ আমারে আবারও জমিনে পাঠিয়ে দেন, আবারও ইসলামের জন্য জীবনটারে কুরবান করে আসি। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, কবরে আসার পরে, জান্নাতে আসার পরে আর দুনিয়ায় যাওয়ার সিস্টেম নাই। তোমার যা কিছু চাওয়ার জান্নাতে চাও, দুনিয়ার আর কিছু চাইলে হবে না। তৃতীয় নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা এক হাতে ইসলামের ঝান্ডা আর এক হাতে রাঙ্গা তরবারি ঝাঁপিয়ে পড়লেন। তিনিও শহীদ হয়ে গেলেন। নবীজির ঘোষণা অনুযায়ী তিনজন সেনাপতি যে নবীজি ঘোষণা দিয়েছিলেন, তিনজনই শহীদ। সাহাবায়ে কেরাম বৈঠকে বসলেন, কারে বানানো যায়? সবাই মিলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি বানাইলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব নিয়ে তিনি যুদ্ধের কৌশল পরিবর্তন করে দিয়েছেন। কৌশল বলতে উনি কি করছেন দেখেন, কত জ্ঞানী সাহাবী। রাতের আধারে অন্ধকারে যখন কেউ দেখে না, সামনে যারা সৈন্যবাহিনী ছিল তাদেরকে পিছনে আনছেন, পিছনের সৈন্যবাহিনীকে অতি আস্তে আস্তে সামনে নিছেন। ডান দিকের সৈন্যবাহিনীর অর্ডার ছিল তোমরা বাম দিকে যাও, বাম দিকের সৈন্যবাহিনীর ডান দিকে আনছেন রাতের অন্ধকারে। পরের দিন সকালবেলা কাফেররা যখন মোকাবেলা করতে আসবে, এরা কয়, কি রে, গতকালকে যারা সাথে যুদ্ধ করছে আজকে কি কাউরে দেখি না, সব নতুন মানুষ। অবশ্যই মদিনা থেকে আরো সৈন্যবাহিনী এসে মুসলমানদের দলে যোগ দিছে। না সুবহানাল্লাহ বাড়িতে বলবেন, আরো সুবহানাল্লাহ। শুধু কৌশল অবলম্বন, একটা কৌশল অবলম্বন করে কাফেরদের অন্তরে বই ঢুকিয়ে দিচ্ছেন তিনি। কোন সৈন্যবাহিনী বাড়ছে না, পিছনের সৈন্যবাহিনী দিচ্ছেন সামনে, সামনের পিছনে, ডান দিক বাম দিক, বাম দিকে ডান দিকে। কাফেররা কয়, কি নতুন মানুষ লাগে? অবশ্যই মুসলমানদের দলে আরো সৈন্যবাহিনী যোগ দিছে। অটোমেটিক কাফেরদের অন্তরে ভয় ঢুকে গেছে। শুধু নবীর সাহাবী একটা কৌশল অবলম্বন করছেন। শুধু কি নবীর সাহাবী করছে, আমার নবীজি স্বয়ং বদরের যুদ্ধে কৌশল অবলম্বন করছেন। কেমন দেখেন, বদর যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 313, কাফেরের সংখ্যা ছিল 1000। 313 জন মানুষ তো একেবারে কম। এর মাঝে অস্ত্র নাই, কিচ্ছু নাই, 2টা উট ছিল মাত্র। কাফেরের 100 উট ছিল। এইরকম কাফেরদের অস্ত্র আছে, খাবার আছে, মুসলমানদের খাবারও নাই, অস্ত্র নাই, মানুষও কম। বদর যুদ্ধে নবী কৌশল অবলম্বন করে বললেন, সাহাবীরা বেশি বেশি করে বাথরুম বানাও। কি বানাও? বাথরুম। আচ্ছা, আপনারা এখানে মাদ্রাসা আছে না? মাদ্রাসা সর্বোচ্চ 3 থেকে 4টা বাথরুম থাকে, ব্যবহার করে 100 থেকে 150 মানুষ। মসজিদে 4-5টা বাথরুম থাকলে মুসল্লি 200-300 মুসল্লি ব্যবহার করে। আপনার বাড়িতে সর্বোচ্চ 3 থেকে 4টা বা 2টা-3টা বাথরুম থাকে, ব্যবহার করে 10 থেকে 12 জন মানুষ। মানে মানুষের থেকে বাথরুম কম থাকে। আমার নবীজি বলছেন বেশি বেশি বাথরুম বানাও। এটা ছিল যুদ্ধের কৌশল। সবুজ পাগড়িওয়ালা ফেরেশতা দিয়ে বদর যুদ্ধে আল্লাহ সাহায্য করেছেন। আল্লাহ নিজে কোরআনে বলছেন, আল্লাহ আবু জেহেলের চৌকে বাসাই গেছে।
আবু জেহেল দেখে নিজের সৈন্যবাহিনী থেকে মুসলমানের সৈন্যবাহিনী বেশি বেশি লাগে। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল মুসলমানদেরকে ডবল ডবল দেখতেছে। এর ভিতরে সন্দেহ হয়েছে, কি রে মুসলমানরা তো এত বেশি না, তাহলে এরা সংখ্যা কেন বেশি লাগে? একজন গুপ্তচর বানাইছে। গুপ্তচর বলতে সে কাফের সুরতে মুসলমান, মনে করেন তার দাড়ি আছে, পাঞ্জাবি পরে, এরকম অনেক কাফের আছে না? ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং দেখছেন নি আপনারা টেলিভিশনে? এর দাড়ি যে সুন্দর দাড়ি, যে মোটা ফাগড়ি, কেউ যদি না চিনে বাইতুল মুকাররমের খতিব মনে করে আগে সালাম দিবে। সুরত কিন্তু মুসলমানের, কিন্তু আস্তে একটা মুশরিক, ঠিক কিনা বলেন? আমার নবী আল্লাহর দুশমন, ইসলামের দুশমন ছিল সে। ওই রকম একটা মুশরিক দেখে বলছে, তুই মুসলমানের ভিতরে যা, নিজের মুসলমান দাবি করবে, আর মুসলমানের সৈন্যবাহিনী কয়জন গনে গনে এসে তুই আমারে বলবে। গুপ্তচর পাঠাইলো, সে মুসলমানদের ভিতরে গেল, গিয়ে দেখে হায় হায় মানুষ কি করবে, বাথরুমে তো বেশি বাথরুম করা শুরু করছে। মানুষ না করে বাথরুম করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার ধরে ফেলছেন। এই তুমি কে? আমি নতুন মুসলমান। আমি তো তোমারে কোনোদিন দেখছি না। কয় না 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 আবু বকর, তোমার সাথে আমার দেখা হয়েছে না, আমি আল্লাহ রসুলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু বকর বলেন, আমি নবীজির কাছাকাছি সবসময় থাকি, আমি যদি না দেখি কে দেখবে? এরা অনেক প্রশ্ন করছে, উত্তর দিছে ঠিক মতো, আরো প্রশ্ন করছেন, ধরা পড়ে গেছে। আবু বকর এমনি ধরছেন, ধরে নবীজির কাছে। হযরত উমর বলেন, ভাই এর দায়িত্বটা আমার হাতে দিয়ে দেন। আচ্ছা, উমর রাদিয়াল্লাহু তাআলার হাতে যদি তার দায়িত্ব দেওয়া হয়, কল্লা কি আর জায়গায় থাকবো? আপনারা মনে কি বুঝে? কল্লা থাকতো না, উড়াই দিবেন। উনি বলেন, ভাই যে যুদ্ধে স্বয়ং নবীজি উপস্থিত ছিল, দুই ভাইয়ে নবীজির কাছে নিয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আবু বকর, হযরতে ওমর, দুইজন নবীর সাহাবী ওই গুপ্তচরকে ধরে নবীজির কাছে নিয়ে গেলেন। আপনার আমার নবী বলেন, তারে আমার সামনে রাখো। নবীজির সামনে রাখা হলো। নবীজি তারে দুশমনের সাথে কেমন ব্যবহার করা লাগে দেখেন। আমরা যদি তার কল্লা উড়াই দিতাম, তাহলে হাত পা ভেঙে দিতাম। নবীজি বলেন, তারে রুটি দেও, গুস্ত দেও। কি দেও? রুটি আর গুস্ত। হে ভাবতেছে আমার জন্মের শেষ খাবার খাইতেছি, মরার আগে শেষ ইচ্ছা, শেষ খাবার খা। তার মনে মনে ধারণা, আমার জীবন টেনশন করিও না, তুমি ভয় পাইও না, তোমারে মারবো না। হে রুটি গুস্ত খায়। আমি দিকে উমর রাদিয়াল্লাহু খুব রাগ করতেছেন যে আমি ভাবছিলাম রাসূলুল্লাহ আমারে তার কল্লা কাটার অর্ডার দিবেন, কিন্তু তারে জামাইয়া তো করতেছে। রুটির গুস্ত খাওয়াই দিলেন, বিষয়টা কি না? রুটি গুস্ত খাওয়ার পরে বলেন, তারে সসম্মানে তার কাফেলায় দিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে মিলে তারে কাফেলায় দিয়ে আসলেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাজ কেন করলেন বুঝলাম না। আমার নবী বলেন, রে ওমর, আমি নবী, আমি যা বুঝি তুমি তা বুঝো না। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, রে ওমর, তারে প্রশ্ন করে তাদের সৈন্যবাহিনী কয়জন আমি জেনে গেছি। বললেন, কিভাবে ইয়া রাসূলুল্লাহ? আমার নবী তারে প্রশ্ন করছিলেন, তোমরা আজকে সকালবেলা কি খাইছো? তখন তো রমজান মাস ছিল, বদর যুদ্ধ হয়েছে রমজান মাসে, মুসলমানদের তো খাবার নাই। নবীজি প্রশ্ন করছেন, কি খাইছো? কাফেরদের তো রোজা নাই, ইচ্ছা মতো খাইছে। 3 উটের গুস্ত দিয়ে নাস্তা করছে। কয় উটের গুস্ত? ওই সময় আরবের একটা সামাজিক রীতি আছে, 1 উটের গুস্ত খাইতে লাগতো 350 মানুষ। এখন আপনারা অঙ্ক করে বলেন, 3 উটের গুস্ত খাইতে কতজন লাগে? 1050। বদর যুদ্ধে কাফেরের সংখ্যা আমরা ইতিহাস পাইছি না 1000, ওটা ওইভাবে আসছে 1000, প্রথম তো 1050। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, সে চলে গেছে। আবু জেহেল জিজ্ঞাসা, কি রে মুসলমানের সৈন্যবাহিনী কয়জন? কে সৈন্যবাহিনী বলবো? মুসলমানের বাথরুম করে তো শেষ করতে পারছি না। বাথরুম যদি এত বেশি হয় না, যদি মুসলমানের সৈন্য সংখ্যা কত হবে? আল্লাহু আকবার। এমনি ভয় পেয়ে গেছে, শুধু কৌশল অবলম্বন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের সৈন্যবাহিনী পিছনে নিছেন, পিছনের সৈন্যবাহিনী সামনে নিছেন, ডান দিকের সৈন্যবাহিনী বাম দিকে, বাম দিকের সৈন্যবাহিনী ডান দিকে রদবদল। আর বললেন, যুদ্ধ করবো, পিছন দিকে আসবো, মদিনায় চলে যাব। 2 গ্রামে যদি মারামারি লাগে, একজন যদি পিছনে যায়, আমরা বলবো বাগা মারছে, এ পরাজিত হয়েছে। যুদ্ধের সময় এমন ছিল না, কেউ পিছনে যাওয়ার অর্থ দাঁড়ায় এরা সুবিধাজনক স্থানে আমরা নিবে নিয়ে আমরা ফিরবে। এটা ছিল যুদ্ধের কৌশল। আর সাহাবায়ে কেরাম কিন্তু কৌশল না, মূলত পিছন দিকে আসতেছেন, চলে যাবেন। কাফেররা ভয় পেয়ে তারাও পিছন দিকে যায়, মুসলমানও পিছন দিকে। 2 দল নিজেদের বাড়ির দিকে যায়। কাফেররা তারার দেশে চলে গেছে, মুসলমানরা মদিনায় চলে আসছে। প্রশ্ন হইল, 2 জনে যদি নিজেদের বাড়িতে যায়, বিজয় কার? প্রশ্ন দাঁড়ায় না? সারা পৃথিবীবাসী আলোচনা শুরু করলো,
কাফেররা ছিল 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ, আর মুসলমানরা মাত্র 3000। 1 লক্ষ মানুষের মোকাবেলায় 3000 মানুষের যুদ্ধ করছে, এটাই তো বেশি। বিজয় তো মুসলমানদেরই। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? 1 লক্ষ মানুষের মোকাবেলায় যে 3000 মানুষের জিহাদ করছে, এটাই বড় বিজয়। তারা সারা পৃথিবী জুড়ে মুসলমানদের জয় জয়গার, মানে মুসলমানদের বিজয়ের গান মানুষে গাইতে লাগলো। এরপর দলে দলে মানুষেরা মুসলমান হতে লাগলো। সুবহানাল্লাহ। আমার আলোচনার পয়েন্ট 3 কি? যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর উপর ঈমান, আল্লাহর হাবিবের উপর ঈমান, আল্লাহর রাস্তায় জিহাদ, দুটি জিনিস দিয়ে, মাল দিয়ে জীবন দিয়ে। মাল দিয়ে জীবন দিয়ে কিভাবে জিহাদ করা লাগে সাহাবায়ে কেরামের জীবন থেকে আপনাদেরকে শোনাইলো। এবার প্রশ্ন হলো আমরা কিভাবে জিহাদ করব, এটাই শিক্ষা। আমাদের তো কাফেরের সাথে এইভাবে মাঠে ময়দানে তরবারি দিয়ে যুদ্ধের সুযোগ নাই। হ্যাঁ, আমরা জিহাদ করব ওইভাবে যে আমি আমার সমাজের মধ্যে যদি কোনো অন্যায় দেখি, গুনাহের আড্ডা দেখি, প্রকাশ্যে কোনো গুনাহের কাজ দেখি, আমরা এটার প্রতিবাদ করব। প্রতিবাদ করতে গিয়ে টাকা পয়সা খরচ করবো, জিহাদের সব পাবো। প্রতিবাদ করতে গিয়ে যদি আমি মারা যাই, আমি জীবন দেওয়ার শহীদের সব পাবো। মনে করুন উদাহরণস্বরূপ একটা জায়গা ঈদগাহ, এখানে তো অন্যায় হবে না। কোনো একটা জমিনে আপনারা এই মাহফিল আয়োজন করেছেন, ভালো কাজের অনুষ্ঠান করেছেন, আবার যদি দেখা যায় ওই আশেপাশেই কেউ আবার গানের আয়োজন করে, তাহলে এই মাহফিলের কোনো মূল্য থাকে না। যেই সমাজের মধ্যে দ্বীনি কাজ হবে, ওই সমাজের মধ্যে অন্যায় কাজ হবে না। আপনি একজন ইমানদার হিসেবে ওই অন্যায় কাজের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। ওই অন্যায় কাজ বন্ধ করতে গিয়ে টাকা পয়সা খরচ করলে, মাল জিহাদে খরচ করে যেমন সব, আপনার টাকা পয়সা খরচ করে তেমন সব। ওই অন্যায় কাজ বন্ধ করতে গিয়ে জীবন দিলে ওইভাবে সব পাবেন, যেইভাবে নবীর সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে জীবন দিয়ে সব পেয়েছেন। তাহলে আমরা আমাদের ঈমান মজবুত করব, আমল পরিপূর্ণ করব, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী বাকি জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন যুবক ভাই তার আব্বা আম্মার মাগফিরাতের জন্য 500 টাকা, বলি মারহাবা। কে? জুনেদ। রুশনা বেগমের ছেলে জুবেদ আহমদ, উনি জুনেদ আহমদ দিলেন 2000 টাকা। বলেন মারহাবা, বলেন মারহাবা। সাহেল কাতার থেকে 1000 টাকা, বলি মারহাবা। আর কেউ আশ্রম নিতে পারবো তো? এইভাবে আমি মুনাজাতের আগে মুসাফির মানুষ 500 1000 যে যত পারেন একটু বলে দেন, কেউ শরীক হবেন কিনা মেহরবানি করে। আলহামদুলিল্লাহ, মানুষ তো যথেষ্ট আসছেন, একটু বলেন। এই যে ভাই আমার মুরব্বী বাবা তুরাবালি সাহেব, একটু লিখিলেন, কষ্ট করি 2000 টাকা, বলি মারহাবা। আমরা একসাথে দোয়া করে নিব ইনশাআল্লাহ। আর কেউ আসেন 500 1000 2000 করে একটু শরীক হয়ে যান মুনাজাতের আগে, মেহরবানি করে। আর কেউ আসেননি? আর কেউ বলবেননি? এক ফালি দান আমার মুরব্বী বাবা জনাব জয়নাল মিয়া মুরব্বী সাহেব 1 ফালি দান দিবেন, বলি মারহাবা। আর কেউ আছেন? নাজিরউদ্দিন ভাই নগদ দিলেন 200 টাকা, বলি মারহাবা। আব্বা আম্মা নাই, আল্লাহ যেন সকলের দান সৎকারে কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দা মুর্দা সবাইরে মাফ করেন, দলে দলে সুখী করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কেউ আসেননি ভাই? একটু বলেন মেহরবানি করে। ইয়াকুব সাহেব আব্বা আম্মার জন্য 500 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দা মুর্দা সবাইরে মাফ করেন, দলে দলে সুখী করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এইভাবে মা বাবা দাদা দাদি নানা নানির মাগফিরাতের জন্য যে যেভাবে পারেন একটু মেহরবানি করে শরীক হয়ে যান মুনাজাতের আগে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম
وعلى آله وأصحابه أجمعين اے رب کریم আল্লাহ পবিত্র জুমার রাত্রিতে ইফাতপুর লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা আল্লামা সাহেব লাফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি ওই এলাকার ইসালে মুর্দেগানদের ইসালে সব মাহফিল রে কবুল আর মঞ্জুর করে নাও আমরা জিন্দেগীর तमाम গুনাহে মাফ করে দাও এলাকার সমস্ত বেফানা মুর্দেগানদেরকে মাফ করে দাও আয় আল্লাহ আমাদের পীর ও মুর্শিদের দরজাতে বুলন্দ করে দাও আমাদের পক্ষ থেকে লাখ কোটি সালাত আর সালাম সোনার মদিনায় তৈবায় পৌঁছিয়ে দাও আয় আল্লাহ মারহামার রাহিমিন মালিক আপনার হাবিবের সমস্ত উম্মতে মুহাম্মদীকে maaf করে দাও বিশ্বের সমস্ত মুমিন মুসলমানদেরকে maaf করে দাও আল্লাহ আমরা অন্তরের মধ্যে তোমার ভয় নবীর প্রেম জাগ্রত করাই দাও আগামী 15 জানুয়ারি সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি রিসালে সব মাহফিলকে সহজ করে দাও যত জরুরিয়াত আছে আপনার গায়বী খাজানা থেকে পুরা করে দাও এই মাহফিল আয়োজন করতে গিয়ে দেশ বিদেশ থেকে যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ সকলের সাহায্য সহযোগিতারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সাদাদারিওয়ালা মুরব্বিরা হাত তুলেছেন হায়াত বরকত দাও যুবকদেরকে দিনের পথে কবুল করে নাও মা বোনরা হাত তুলেছেন তাদেরকে আবেদা সালেহা বানিয়ে দাও মসজিদ মাদ্রাসারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়ারে কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله